উপস্থিত হাজিরানে মজলিস, মাহে রমজান মাসে একজন রোজাদারের দাম কত? অনেক দাম, অনেক দাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ আসে না? তার মুখ থেকে দুর্গন্ধ আসে, আমি আর আপনি ওই দুর্গন্ধ হজম করতে পারি না, এতটাই দুর্গন্ধ, এতটাই খারাপ গন্ধ। আল্লাহ নবী বলে, এই গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন জোরে। এতটা দুর্গন্ধ। আল্লাহ বলেন, এই গন্ধ আর গন্ধ না, আমার কাছে তো মেশক আম্বরের চাইতে আরো সুগ্রাণ মনে হয়। একটা রোজাদারের দাম, যে রোজা রাখে তার জন্য প্রতিটি মাখলুকাত মাগফিরাতের দোয়া করতে থাকে। মাগফিরাতের দোয়া, প্রতিটি মাখলুকাত দোয়া করে, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া, নাজাতের দোয়া করে। একটা রোজাদারের জন্য শয়তানকে আল্লাহ বন্দী করে রাখে। এটা অবশ্যই যারা রোজাদার তাদের সম্মান, যারা রোজাদার তাদের সম্মান শয়তানকে বন্দী করে। তারপরে হচ্ছে যারা রোজা রাখে তার জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের 8টা দরওয়াজা। কয়টা? 8টা দরওয়াজা জান্নাতের। একটা দরওয়াজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান, এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া একমাত্র রোজাদারই প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রাইয়ান নামক দরওয়াজার মধ্যে যারা রোজাদার তাদেরকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। তো ওই গেট কত দাম? এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তাদের কত দাম? যারা রোজা রাখে তাদের কত দাম? একজন রোজাদার ইফতারের সময় যখন দোয়া করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। কিছু দোয়া এই দুনিয়ার মধ্যে কবুল হয়, কিছু দোয়া মৃত্যুর পরে কবুল হয়। কবুল হবেই হবে, তবে সে রোজাদার হতে হবে। এমন রোজাদার যে জবানের হেফাজত করে, কানের হেফাজত করে, চোখের হেফাজত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় অসংখ্য গুনাহগারদেরকে মাফ করে দেন। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ইফতারের সময় অসংখ্য যারা রোজা রাখে তাদেরকে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। মর্যাদা কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর দীর্ঘ 11 মাস পরে মাহে রমজান আসছে, আমরা যেন হক আদায় করতে পারি, সঠিকভাবে আমরা যেন হক আদায় করতে পারি।